এটাতে এটাতে তো সেই হাতা কাটিং করেছিলাম না, সিম্পল হাতাই করেছিলাম। তার মধ্যে ছোট দুই একটা ইয়ে হবে, পপের মতো হবে, জাস্ট দুই একটা, মানে এটা কাপড় অতটা ছিল না। আর ভেলভেটের ওপরে না খুব একটা ডিজাইন ভালোও লাগে না। তো একটা এই দেখো, এই দেখো দুটো কি তিনটে কুচি দিয়েছি। পুটলি 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 বলতো। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, ভেলভেটের কাপড় দিয়ে বেশি ভালো লাগে। তাহলে একটা হাতে এক কাজ করছি, একটা হাতে ব্যাগ করে নিচ্ছি আর একটা হাতে লাগানো থাক, হবে? আরে কেউ কিছু বলছে না, আমি মজা মজা করছি। না না, করবো আমি, একটু একটু কাপড় রেখেছি, তোমাদের দেখাবো, পুটলি ব্যাগ দেখাবো। আচ্ছা চলো, এখানে আমি শুধুমাত্র একটা লেস লাগাবো, ঠিক আছে? লেসটা শুধু লাগাবো। তো এটা আমি লাইনিং কেটে নিয়েছি, লাইনিংটাকে জাস্ট এইভাবে সেলাই করব, যেমনটা আমরা করে থাকি হাতাতে, সেরকমভাবে করব। সবাই আমাকে বলছে কি দিদি তোমার এখনো ব্লাউজ ক্লাস শেষ হয়নি? আমি বললাম না, ব্লাউজ ক্লাস শেষ হয়নি, ওদের ক্লাসেই যত সমস্যা হচ্ছে। আর তোমরা যদি চাইতে না দুপুরে, তাহলে কবেই শেষ হয়ে যেত তোমাদের ক্লাসটা, কিন্তু আসলে তোমাদের টাইমটা হচ্ছে না, সেই কারণে আমি আর পড়াবো। দুপুর টাইমটা ফাঁকা আছে, আর রাত্রে প্রতিদিনই প্রায় কিছু থাকছে, না হলে শেষ হয়ে যেত। এখানে দেখো আমার সাদা, গোল্ডেন কালারের সুতো লাগানো আছে, কারণ লেসটা লাগাবো সেই কারণে গোল্ডেনটা লাগানো আছে। এটা দেখো লাইনিংয়ের উপরে চাপ সেলাইটা দিচ্ছি। এবার এটা তোমাদের হ্যাঁ কি বলছো? হ্যাঁ গো, শরীর ঠিক আছে, শরীর ঠিক আছে। আচ্ছা তো কি যেন একটা বলতে যাচ্ছিলাম, ভুলে গেলাম। আচ্ছা তোমাদের, তাই, থ্যাংক ইউ, ভালো লাগছে। হ্যাঁ ওই মনে হলো, ইচ্ছে হলো কি করি, চলো একটা, অনেকদিন করা হয় না সব, ওগুলো ট্রাই করবে, গোলগুলো মাঝে মাঝে করবে, দেখবে মন ভালো হয়ে যাবে। কাজ থেকে একটু বেরিয়ে এইসব করবে না, তো দেখবে একটু ভালো লাগবে। একই হবো কাজ করতে করতে বিরক্ত লাগে। এবার লেসটাকে জাস্ট, কেন কেন তোমরা তো সব রেকর্ডিংই হয়ে যাচ্ছে, রেকর্ডিংই তো হয়ে যাচ্ছে তোমার, তোমাদের অনেকেই জয়েন করে না। তোমাদের ক্লাসে কতজন মেয়ে আছে বলো তো? 98টা। আর তোমরা কতজন জয়েন করেছো দেখো, 37টা। একদম হুম। আচ্ছা কেমন হচ্ছে বলো কাজ? লাইভ তো জয়েন করছো না, রেকর্ডিং দেখে কেমন হচ্ছে কাজ, পড়ে কেমন হচ্ছে? আমি ভালো হচ্ছে তো, সে তো আমি দেখে বলবো, কিন্তু ফিটিংসটা কেমন হয়েছে সেটা তুমিই বলতে পারবে। বাহ, খুব ভালো, একদম।
আসলে তোমরা জানো আসলে ভুলটা ধরিয়ে দেওয়ার কেউ নেই বলেই সমস্যাটা হতো। এখন তোমরা ভুলটা ধরতে পেরেছো, তো দেখবে নিজে নিজেই সব কাজ সলভ হয়ে যাবে, হয়ে যাবে। পুট যতটা সম্ভব যেটা আমরা মাইনাস করি না সেরকমভাবে মাইনাস করে নেবে, ঠিক আছে? তারপরে যেমন খেতে লাগো সেরকমভাবে, ডিপ নেকের ক্ষেত্রে যেমনভাবে বলেছি সেই হিসাবে করবে। তো দড়ি দেওয়া যে মিনিমাম আমরা কত করি, 2-2.5 ইঞ্চি মাইনাস করে দিই, তো হাফ শোল্ডার হাফ থেকে সেরকমভাবে মাইনাস করবে, তারপরে তুমি ওখানে ফিতে দেবে। আর যখন খুব ডিপ করবে তখন আমি সবসময় বলবো অতিরিক্ত ডিপ, দেখো যতই আমরা বলি না কেন পুট ভাঙো এই করো ওই করো, সবাই যেটা দেখায় না, সবাই দেখায় কি দেখো পিঠ থেকে পড়ছে না, এরকম জানি এটা হয়, আমি বলছি না যে হয় না, কিন্তু এর মধ্যে অনেক ছোট ছোট ব্যাপারগুলো থাকে, সেগুলো তোমাদের ফলো করতে হবে। যেমন বললাম পুট ভাঙাটা অবশ্যই করতে হবে, ঠিকঠাক করে পুট ভাঙতে হবে। তারপরে তোমাদের যে রেডি শোল্ডার কতটুকু রাখছো সেই হিসাবে তোমাদের রেডি শোল্ডার হিসাবে তোমাদের পুট নিতে হবে। পেপার পেস্টিং অবশ্যই নিতে হবে, ঠিক আছে? আর যখন পিঠের গলা কাটবে তখন এখান থেকেই ছড়াবে না, এই শোল্ডারের এই জায়গাটাতে থেকেই ছড়াবে না, অটোমেটিক ছড়িয়ে যাবে। এখান থেকে গিয়ে নিচটা ছড়াও, আস্তে আস্তে এটা ও নিজেই ছড়িয়ে যাবে, যখন পড়বে তখন ছড়িয়ে যাবে। তো তখন তোমরা এভাবে কাটিং করবে। আর হচ্ছে আর যেমন একটা তোমাদের আমি দেখিয়ে দেবো ব্লাউজের মধ্যে, যেটা হচ্ছে অনেক ব্লাউজেই দেখবে থাকে রেডিমেড ব্লাউজগুলোতে ব্রাশ সাথে, মানে যেটা ইনার পরি আমরা, ওটা আমাদের আটকে আটকে রাখার জন্য। তো সেটা অবশ্যই পরবে, তাহলে কি হবে তোমাদের ঘাট থেকে পড়বে না। দেখো আমরা যেটা ইনারটা পরি বা ব্রাটা পরি সেটা কিন্তু আমাদের স্কিনের সাথে যেহেতু এলাস্টিকের মতো থাকে, সেহেতু স্কিনের সাথে আমাদের বসে থাকে, তাই তো? এবার আমরা তো ব্লাউজ সবসময় এরকম টাইপেরই পরি, ব্রার সাথেই পরি, খুব কম যারা বাড়িতে পরি তাদের এমনি নর্মাল পরি। কিন্তু তখন কি করবে, ওই যে ফিতে দেওয়া থাকে আমাদের শোল্ডারে, ওটাতে কি হচ্ছে তোমার ব্লাউজটাও কিন্তু আটকে থাকবে, ঠিক আছে? তো এই সব ছোট ছোট ট্রিক্সগুলো তোমাদের করতে হবে। যাদের দেখবে অনেকের শোল্ডার আছে কি এতটাই ডাউন থাকে, এতটাই ডাউন থাকে, কোনো রকমভাবে তুমি ওর ঘাড়ে রাখতেই পারবে না। শোল্ডার 3 রকমের হয়, একটা শোল্ডার থাকে নর্মাল, যেটা আমাদের মিডিয়াম থাকে, যেমনটা ডাউন থাকে সেরকম নর্মাল। কারোর দেখবে একদম শোল্ডার না সমান থাকে, তাদের কাজ করতে খুব ভালো, তাদের যেমনভাবে করো না কোনো শোল্ডারে গিয়ে আটকে যায়। আর এক একজনের শোল্ডার থাকে খুবই ডাউন থাকে, তাদের ক্ষেত্রে কি হয়, খুব প্রবলেম হয়। আবার কারো কারো দেখবে একটা শোল্ডার একটা ব্লাউজ এক সাইড ঠিক থাকে, ডান সাইড ঠিক আছে, তো বাঁ সাইড দেখছো নেমে যাচ্ছে, একই জিনিস করেছো তারপরেও গিয়েও নেমে যাচ্ছে। তো এই প্রবলেমগুলো ফেস করবে, কাজ করবে যখন বিভিন্ন ধরনের কাস্টমার আসবে তখন বুঝতে পারবে এগুলো। তো এই তো এই ডিপ নেকের ক্ষেত্রে বলছি। তো সেইগুলো কি করবে কি, ওইগুলোতে ব্রাশ সাথে তখন ওই এটা লকটা আটকে দেবে। ধরো এখানে আমাদের ওই লকটা দেওয়া তোমাদের দেখাবো, অনেকে জানো হয়তো অনেকে জানো না। তো এখান থেকে একটা পুঁটি থাকে হোক বা যে টিপ বোতামগুলো হয় না সেইগুলো লাগানো থাকে। সেক্ষেত্রে কি হয়, আমাদের ডিপ যতই হোক না কেন ব্রা কিন্তু আমাদের স্কিনের সাথেই থাকে। তো সেই কারণে এটার সাথে কি হবে, ব্রাটাকেও তোমার বাইরের দিকে বের করতে দেবে না, আবার সাথে তোমার শোল্ডারটাও কিন্তু ধরে রাখবে, ঠিক আছে? নিচের দিকে নামতে দেবে না। তো এই জিনিসগুলো করতে হবে। আর যেটা বললাম যে যে সবগুলো পেপার পেস্টিং লাগানো, পুট ভাঙা, এই সবগুলো কিন্তু করতে হবে। স্লিভলেসের জন্য আলাদা কিছু নাই। স্লিভলেসের থেকে আমাদের কি বলেছি, মোহরার লাইনে যে ক্রস লাইনটা দিচ্ছি সেই লাইনটাকে একটু বেশি তুলবে, ঠিক আছে? কারণ অনেকে কি হয় এই জায়গাটা আরমোলের জায়গাটা অনেকটা ফাঁকা রাখতে চায় না, সেক্ষেত্রে তোমাকে করতে হবে। আর মোহরাটা কি হয় একটু বেশি মানে কম নিতে হয়। ধরো আমার মোহরা 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি নিলাম, সেখানে হয়তো আমি ওখানে হাফ ইঞ্চ কমিয়ে 6 ইঞ্চিতে মোহরার লাইন দিলাম। তো মানে এইরকম টাইপের একটু একটু চেঞ্জ করতে হয়। তাছাড়া তুমি যেমনভাবে পুট ভাঙো সেরকমভাবেই নিতে হবে, যেমনটা বললাম। না না না, বেশি নিতে হবে কেন? বেশি নিতে হবে যে এই যে মোহরার কাছে এই জায়গাটায়, এই যে আমাদের কোণে যে শেপটা, হ্যাঁ এই জায়গাটাতে একটু বেশি নেবে, কারণ এটা আমাদের যখন পটে দেবেন তখন অনেক ফাঁকা হয়ে যাবে। 1.5 ইঞ্চি তুলবে, হ্যাঁ একদম। তাহলে কি হবে, শেপটা তোমাদের এইভাবে যাবে যখন, তখন কি হবে এই জায়গাটা গ্যাপটা পূরণ হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর হাতা না লাগালে এরকম থাকলে দেখতে ভালো লাগে না, সেই কারণে এটা একটু বেশি তুলতে হয়।
তাছাড়া যেমন বলেছে না, হুম হুম, পিঠে পিঠে পিঠে, হ্যাঁ এরকমভাবে পেপার পেস্টিং যেহেতু শক্ত জিনিস, ওটাও কিন্তু তোমার ঘাট থেকে পড়তে দেবে না, বুঝতে পেরেছো? সেই কারণে এইসব জিনিসগুলো ইউজ করতে যখন শিখে যাবে, দেখবে এই প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হতে লাগবে। পেপার পেস্টিং, ফিউজিং, প্রত্যেকটা ব্লাউজ করবে, আয়রন করবে, দেখবে অটোমেটিক তোমার একটা ফ্যাশন ডিজাইনার যেমন ফিনিশিং আসে তোমারও আসবে। কিন্তু কি হয় আমাদের ক্ষেত্রে, আমরা কেন করি না? কারণ ওই যে বলে আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা একটা ব্লাউজ করি তো আমাদের কাস্টমার 200 টাকা দেয়, তখন কি হয় আমাদের অতিরিক্ত বিরক্তের কারণে কিন্তু আমরা এসব করি না, কি এই টাকা তো পাবো না, সেই কারণে এত কিছু ইউজ করি না, সত্যি তাই না? আমার তো মনে হয় আমি যেমন করতাম সেরকম। তাছাড়া এই তুমি যদি এরকমভাবে ব্লাউজ করো না, প্রত্যেকটা ব্লাউজ তুমি ফিউজিং লাগাও, আয়রন করো, প্রত্যেকটা পার্ট সেলাই করো আর আয়রন করো, প্রত্যেকটা, আমরা কি করছি এখানে সেলাই করে নিচ্ছি বাস রেখে দিচ্ছি, না একদমই না। এটা তুমি যদি ফিনিশিংয়ের সঙ্গে করতে চাও, তাহলে এই যে হাতা লাগালাম, এই হাতা লাগানোর সাথে সাথে কিন্তু একবার আয়রন করে নিতে হবে, ঠিক আছে? এরকমভাবে আয়রন করে নিতে হবে, প্রত্যেকটা পার্ট জয়েন করো আর আয়রন করো, দেখবে ফিনিশিং, তুমি নিজে একটা ট্রাই করে দেখবে নিজের জন্য, দেখবে কতটা তড়িতফাত হয় তোমার কাজের মধ্যে ফিনিশিং। তো এটা আমরা করি না, কারণ হচ্ছে আমরা সেই হিসাবে মজুরি পাই না। ব্লাউজ তোমাদের ওরকমভাবে আয়রন করার দরকার নেই, ব্লাউজ হচ্ছে তুমি প্রথমে আগে মেন কাপড় যেটা আছে সেটাকে আগে আয়রন করে নেবে, লাইনিংটাকে আয়রন করে নেবে, ঠিক আছে? তারপরে গিয়ে কাটিং করবে। কাটিং করার পরে কি করতে হয় না, তোমাদের প্রত্যেকটা পার্ট সেলাই করো আর আয়রন করো, ঠিক আছে? ধরো একটা আমি এখানে, ধরো আমি এই পার্টটা সেলাই করলাম, সেলাই করার পরে এটা আমরা জুড়লাম না, তার আগে এখানে কিন্তু আমরা আয়রন বসিয়ে নিলাম। প্রথমে আগে লাইলিনে সেলাই আয়রন করতে হয়, তারপরে গিয়ে মেন কাপড়ে আয়রন করতে হয়। এই পার্টটা জোড়ার পরে দেখা গেল আমরা এসপার্ট জয়েন করছি, এসপার্টে গিয়ে আবার আয়রন করে না, বেল পার্ট জয়েন করছি, বেল পার্টে গিয়ে আবার আয়রন করে না, তাহলে কি হবে লাস্টে গিয়ে তোমাদের এতটা আয়রনের প্রয়োজন হবে না, জাস্ট ফিনিশিং, একটা ফিনিশিং টাচ দিতে হবে। এরকমভাবে আয়রন করার দরকারই নেই, এখানে কাপ লাগানো, এই লাগানো, সেই লাগানো করার দরকারই হবে না, ঠিক আছে? যখন তুমি আয়রন করতে করতে কাজ করবে, যেমন ধরো আমরা কাজ করছি আর একটু করে কাটছি ফিনিশিং দিচ্ছি, একটু করে কাটছি ফিনিশিং দিচ্ছি, ছোটো বড়ো হয়ে যাচ্ছে কাটছি ফিনিশিং, সেই রকমভাবে কিন্তু ব্লাউজ করা বা কুর্তি যেইটাই করো না কেন, ঠিক এরকমভাবে করার নিয়ম, কিন্তু আমরা করি না, সেই কারণে আমাদের ফিনিশিংটা আসে না। না ভেলভেটে রেগুলেটর যদি তোমার আয়রনে থাকে তো কমিয়ে করতে পারবে, আর যদি তোমাদের মনে হয় কোনো কাপড় তুমি আয়রন করতে সমস্যা হচ্ছে, তাহলে এইরকম লাইলিন নেবে, লাইলিনটাকে কাপড়ের ওপরে রাখবে, তার উপরে আয়রন করবে, হ্যাঁ ওটা সব থেকে সেফটি, কোনো সমস্যা হয় না। আচ্ছা, অনেক কিছু জানতে পারলে এই ছোটো ছোটো টিপসগুলো একটু ফলো করবে, দেখবে। সাইডে চেন আছে, চেনটাকে আগে খুলতে হবে, যেমনভাবে চেনটা লাগানো আছে দেখে নেবে, তারপরে চেনটাকে খুলে নেবে, খুলে নিয়ে আবার ফিটিংস দিতে হবে, তারপরে আবার চেন লাগাতে হবে। হ্যাঁ খাটনি ওইগুলো করতেই হবে, চেন থাকলেই তবে কোনো কথা। চাইতে পারবো না বললে তো হবে না, চাইতে হবে, খাটলে চাইতেই হবে, তাই না? হুম 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 হুম, বাদও দিয়েছো বা, হুম। আচ্ছা, ওপর থেকে মাইনাস করেছিলে যেটা বলেছিলাম? ডাউন, হুম, অতিরিক্ত ডাউন থাকে, অতিরিক্ত আমি বললাম না 3 রকমের শোল্ডার থাকে, কাজ করবে তখন বুঝতে পারবে এই ব্যাপারগুলো। 3 রকমের শোল্ডার থাকে, এক একজনের। দেখো সেলাই তো করবে, তারপরে ওর ঘাড়ে আটকে রাখা কিন্তু খুব ক্রিটিক্যাল হবে, সেক্ষেত্রে কি করবে তুমি, ফিতেটা দেবে, ফিতে দেবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, খারাপ লাগবে না, ওইভাবে পুট সেলাই করবে না, যদি সেলাই করতেই হয় হাতাটাকে খুলবে, একটু কষ্ট করবে, ঠিক আছে? হাতাটাকে খুলবে, খুলে তারপরে পুট সেলাই করবে, কাজের ফিনিশিং তখনই দেখাবে, তো একটু খাটতে হয় ফিনিশিং আনতে গেলে, ঠিক আছে? এমন নয় দেখা গেলো আমার শোল্ডারটা একটু সেলাই করতে হবে, তাহলে কি আমরা এইভাবে সেলাই করে দেবো, এরমভাবে ধরে এরমভাবে সেলাই করে দেবো? এটা কিন্তু খুব বাজে একটা দেখায়, তাহলে তোমার কাজের ফিনিশিং কিভাবে হলো? তুমি পুট সেলাই করবে ওরা বুঝতেই পারবে না, এরা কি করবে হাতাটাকে খুলবে, খোলার পরে যেমন পুট সেলাই করে সেরকমভাবে সেলাই করে নিলে,
পুরোটাই, তারপরে গিয়ে হাতাটা লাগিয়ে নাও, তাহলে তো তোমার সে আগের মতনই ফিনিশিং আসবে। ও বুঝতেই পারবে না কি তুমি পুট সেলাই করেছো। বুঝতে পারলে? একটু কষ্ট করতে হবে, এরকম ভাবে করবে। যখন তোমার কাছে কোনো তোমার তৈরি ব্লাউজে কোনো প্রবলেম হয় তখন তোমায় কিন্তু এইভাবেই করতে হবে। হাতাটাকে খুলে নেবে, খুলে নেওয়ার পরে পুট আবার সেলাই করবে, করে তারপরে হাতা লাগাবে। ঠিক আছে? যদি কারোর প্রবলেম হয় তো। হুম হুম আচ্ছা, কি কি ব্লাউজ, কি ব্লাউজ? ডিপ, হ্যাঁ ডিপ নেক। আচ্ছা ডিপ নেক, তারপরে করে পুটটা মনে হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে। আচ্ছা কত ডিপ, কত ডিপ? 10 10.5 আছে, তাও তোমার মনে হচ্ছে কি ঘাড়ে ওর মানে একদম পুরো পুট কত নিয়েছো? 6 ইঞ্চি। 6 ইঞ্চি পুট নিয়ে তুমি যেটা গলার চওড়া সেটা কতটুকু নিয়েছিলে? আচ্ছা তাহলে 3 ইঞ্চি নেওয়ার পরে কেন ঘাড় এরকম হবে? ও তো ছড়িয়ে যাবে, এটা তো হওয়ার কথা নয়। না এটা তো হওয়ার কথা নয়, কারণ তখনই হয়, ধরো কারোর বোট নেক করছো, এই প্রবলেমটা তখনই হয়। ধরো এই যে যেমন আমি ব্লাউজটা করেছি, এটার ক্ষেত্রে যদি আমি বোট নেক নিয়েছি, তারপরে ডিপ আছে, এটা নিচের দিকে আমাদের এরকম ডিপ আছে, আর এখানে বোট নেক, এটার ক্ষেত্রে গিয়ে টান হতে পারে। অনেকে কি করে, এখানে পুট যেহেতু এটা ডিপ নেক, অনেকে ভাবে কি এই যে এখানে ডিপ করছে মানে পুটটা ছোট হবে, এটার ভুল ধারণা অনেকের আছে। তো এই জায়গাটা আমাদের যেহেতু জয়েন্ট মানে এটা যে বোট নেক, এখানে আমাদের পুট যা হবে সেটাই নিতে হবে। ঠিক আছে? এই ক্ষেত্রে যদি আমাদের পুট ছোট হয়ে যায়, সেক্ষেত্রে তুমি যখন হাতা লাগাবে তখন কিন্তু পিঠে গিয়ে টান পড়বে, কারণ আমাদের এইখানে পুটটা আরো নেমে আসতে চাইছে। আর এ তো আর ছড়াই না, এই ডিপ তো আর ছড়াবে না, এইটুকু গলাতে তো আর পুট ছড়িয়ে যাবে না। সেই কারণে কি হয়, পুটটা কিন্তু আমাদের নিচে নামতে চাইছে, কিন্তু হাতা লাগানোর কারণে ও নামতে মানে পারছে না, এ তো ছড়াবে না, সেই কারণে গিয়ে ছোট হয়ে যায়, মানে টান হয়। কিন্তু তোমার তো ডিপ, ও তো ছড়িয়ে যাওয়ার কথা। এটা তো নিশ্চয়ই কোথাও একটা ভুল করেছো, তুমি চওড়াও নিয়েছো, গলার চওড়াও বেশি নিয়েছো, তাতে তো হওয়ার কথা নয়। এটা বোট নেক, এটা বোট নেক। হ্যাঁ এটা বোট নেক হিসাবেই তোমাকে ভাঙতে হবে, কারণ এটা হচ্ছে বোট নেক। ঠিক আছে? এই ওপরটা দেখবে, এই জায়গাটা তো জয়েন্ট আছে না তোমার, এখান থেকে যখন আমরা কাটি তখন এই যে মিডিলে যে জয়েন্টটা সেটা থাকে না, সেটা না থাকার কারণেই কিন্তু এটা এইভাবে ছড়িয়ে যায়, সেই কারণে আমাদের পুটটা কম নিতে হয়। কিন্তু এই যে এখানে আমাদের যে জয়েন্টটা আছে মানে ঘাড়ে সাপোর্ট হয়ে গেছে, এই সাপোর্টটার কারণে কিন্তু আমাদের পুট কিন্তু ছড়াবে না। ডিপ হতে পারে কিন্তু ছড়াবে না, যেহেতু এই জায়গাটা জয়েন্ট আছে। তখন আমাদের কাটতে হবে কিন্তু বোট নেকের ওপরে। এটা কিন্তু বোট নেক, তোমরা ইউটিউবে গুগলে সার্চ করে দেখবে কি বোট নেক ব্লাউজ ডিজাইন লিখে দেখবে, দেখবে তোমাকে এরকম টাইপের ব্লাউজ ডিজাইন দেখাবে, কারণ এটা বোট নেকের ওপর ডিজাইন। ব্লাউজ বেশিরভাগ বোট নেকের ওপরেই ডিজাইন হয়, ডিপের থেকে বেশি সুন্দর হয়। হুম এলিট কাট সামনে পাটে কতটা? 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি নেবে, তাহলেই তো হবে। বেল্ট ছোট লাগছে? আচ্ছা পয়েন্ট, বেল্ট ছোট হবে কেন? এলিট কাটে মানে কি করছো, বেল্ট উইথ বেল্ট? আচ্ছা আচ্ছা উইথ বেল্ট। হুম আচ্ছা আচ্ছা, তোমরা কি করবে, পয়েন্টের সাথে 2 ইঞ্চ প্লাস করে নেবে। ঠিক আছে? যার যেটা পয়েন্ট আছে তার সাথে 2 ইঞ্চি প্লাস করবে, তারপরে গিয়ে বেল্টের মাপ নিয়ে নেবে, দেখবে কমে যাবে। হ্যাঁ ঠিক চলে আসবে। হুম বেল্টের মাপ নেবে। হুম ঠিক আছে।
আচ্ছা, এখান থেকে শেপটা যে টেকিংটা দেবে সেটা কত দেবে? মোহরা থেকে, মোহরা যে স্ট্রেট লাইন থাকবে সেটা থেকে 1 থেকে 1.5 ইঞ্চি বাইরের দিকে চলে যাবে। হ্যাঁ, কারণ কি হয়, আমাদের যখন ডিপ হয় তখন পুটটা কি হয়, ভেতর দিকে চলে আসে। পুটটা আমাদের ভেতর দিকে চলে আসে না, ছোট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি ক্রসে মেলাতে যাই তাহলে কিন্তু ওটা পুরো স্ট্রেট টাইপের লাগে, ওটা কিন্তু ভালো লাগে না। তো ওটাকে কি করবে, 1 থেকে 1.5 ইঞ্চি বাইরের দিকে যে শেপটা দেবে, তো কোনো অসুবিধা নেই। কারণ আমাদের মেন পয়েন্ট হচ্ছে ব্লাউজের যে কোনো পয়েন্ট হচ্ছে এই যে পয়েন্ট যেটা আমাদের কোমর থেকে থাকে, সেই পয়েন্টটা হচ্ছে মেন। তোমাকে এই পয়েন্টের সাথেই সোজাই নিয়ে যেতে হবে, এটা এদিক ওদিক করা যায় না। কিন্তু আদার্স যে টেকিংগুলো, যেমন ধরো এই টেকিংটা বা এই সাইড থেকে একটা টেকিং বা এই মোহরার টেকিং, এটা কিন্তু একটু এদিক ওদিক করা যায়, ঠিক আছে? এটা আমি গোপন টিপস তোমাদের বলছি, এটা এদিক ওদিক করা যায়, এটাতে কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। কি চলো দিদি তো এখানে 3 ইঞ্চি দিল, আবার কোনো জায়গায় দেখছি 2.5 ইঞ্চি দিচ্ছি, এটাতে কোনো সমস্যা হবে না, এটাতে কোনো সমস্যা হবে না। কিন্তু প্রত্যেকটা ব্লাউজে দেখবে এই পয়েন্টটা কিন্তু একদম ঠিক থাকে, এটার কিন্তু আলাদা চেঞ্জ হয় না, এটা ঠিক থাকবে। এটাই হচ্ছে মেন টেকিং, আর বাকিগুলো একটু এদিক ওদিক করা যায়। বোঝা গেল? ভেতর দিকে না, এখান থেকে বাইরের দিকে, বাইরের দিকে। আচ্ছা চলো এবার হাতাটা লাগাই, গল্প করছি আজকে, খুব গল্প না, এটা অবশ্য কাজের জিনিসই হচ্ছে। আবারও বলবো, আজকে যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে, চলো আবারও আমরা জানবো, শিখবো, যতটুকু আমার মনে আসবে ততটুকু বলবো। অনেক সময় ভুলে যাই বলতে তোমাদের। হুম আচ্ছা দেখো, এখানে আমরা কি করব, দুটো দুটো চারটে ছোট ছোট টেকিং দেবো, কারণ আমাদের কাপড় বেশি ছিল না, সাইডেও বেশি ছিল না, আর ওপর দিকেও তো বেশি নিইনি, তাই টেকিং আমরা খুব কম দেবো এখানে। হ্যাঁ, মানে কম নিয়েছি তাই কম দেবো। আর পফাতে তো তোমরা দেখেছো, এর আগে হয়তো দেখেছো, তাই না? তো সবাই জানো, এটাতে কোনো উপায় ছিল না। তো এরকমভাবে ছোট ছোট 2-1টা কুচি দেবো মুখোমুখি। হুম হুম মোহরার দাগটা 1 ইঞ্চি কমিয়ে, মানে 1/2 ইঞ্চি কমিয়ে দেখো। এটা হচ্ছে মোহরাটা হচ্ছে কি, আমাদের পুট যা হয় মোহরা তার থেকে 1/2 ইঞ্চ বেশি নিই, ঠিক আছে? আমি বলি তোমাদের 1/2 ইঞ্চ না, তোমাদের মাথায় রাখবে মিনিমাম 5.5, 6, 6.5 মোহরা রাখতেই হবে। হ্যাঁ, তার থেকে ছোট রাখবে না। মোহরার লাইন একটু বড় হলেও সমস্যা নেই, দেখবে মোহরার এই লাইনটা যদি একটু বড় হয় সমস্যা নেই, তারপরে ছাতির লাইনটা যাবে, শেপ দেবে, দেখবে মোহরাটা সেমই আসবে। হ্যাঁ, এমন নয় যে তোমার মোহরাটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু এই লেন্থটা যদি একটু বড় করো না, তাহলে কোচকানো ব্যাপারটা যেটা আমাদের কুচকে যায়, আর যেসব প্রবলেমগুলো হয় সেটা দেখো। আমি একটা সূত্রে চলি, কি পুট যা হবে মোহরা তার থেকে 1/2 ইঞ্চ বেশি নিয়ে করে নেবে। কিন্তু আমি তোমাদের অভিজ্ঞতার সঙ্গে শেয়ার করি ব্যাপারটা, এটা হচ্ছে মোহরার লাইন বিশেষ করে তুমি যদি লম্বাতে বাড়িয়ে রাখতে পারো, বা মোহরাকে আমাদের যে ফুল বাস্ট আছে না, ফুল বাস্টকে 6 দিয়ে ভাগ করবে। 6 দিয়ে ভাগ করার পরে অবশ্য সাইজ হিসাবে আছে, তোমাদেরকে বলা মানে ভুল, এটা একটা সূত্র আছে। তো সেই হিসাবে যদি আমাদের মোহরা নেওয়া হয়, তো মোহরা কি হয়, আমাদের বড় হয়। মানে আমি তোমাদের যেটা বললাম সেটা শোনো, সেটা হচ্ছে মোহরা কোনো সময় ধরো 5.5-এর নিচে কিন্তু হবে না, 6, 6.5 এরকম মোহরা নামাতেই হবে ডিপ নেকের ক্ষেত্রে, কম নামাবে না। আর কম হলেই কি হবে, এখানে কিন্তু জড়ো হয়ে থাকবে। তাহলে কি দিদি এদিকে ছাতির সঙ্গে তো মিলে যাচ্ছে, মোহরা মিলে যাচ্ছে, ওটাতে কোনো সময় নেই। তুমি এদিক থেকে যদি ডিপের লম্বাতে নামাও, তারপরেও ছাতির লাইন দেবে, দেখবে এখানেও কিন্তু মোহরা মিলে যাবে। দেখবে অনেক সময় আমরা যেগুলো দামি কুর্তি টুর্তিগুলো পরি, দেখবে যখন আমরা কোনো দামি কুর্তি, কোনো একটা কি বলবো ব্র্যান্ডেড কোনো কিছু পরি, তখন দেখবে ওদের মোহরাটা দেখবে, ভালো করে ফলো করবে। এগুলো যখন কাজ শিখছো তখন একটু ফলো করবে, কারণ কেউ কোনো কিছু সম্পূর্ণ শিখিয়ে দিতে পারে না, আমিও পারবো না, আমাকেও কেউ শিখিয়ে দেয়নি। এইগুলো হচ্ছে কি কাজের সূত্রে, তো সবসময় দেখবে আমাদের নজর কিন্তু ওইগুলোতে থাকে। অনেকে কেউ গয়না দেখে, কেউ কিছু দেখে, আমরা কিন্তু জামা কাপড় দেখি, তাই না, কে কী পরে আছে। তো ব্র্যান্ডেড যখন কুর্তি দেখবে, তখন দেখবে ওদের কুর্তির মোহরা কত বড় থাকে, কিন্তু ওটা এত লুজ পরে, এত লুজ পড়বে, তারপরেও কিন্তু এই জায়গাটা তোমার ফোলার কোনো ব্যাপার থাকে না, ঠিক আছে, ফুলবে না।
কারণ কি তাদের মোহরার লেন্থটা বড় আছে, এইদিকে লেন্থটা বড় রাখে। আর আমরা ক্ষেত্রে কি করি, আমরা সবসময় ছোট রাখার চেষ্টা করি, কি মোহরার লাইন ছোট রাখবো তাহলে হয়তো ঠিক হবে, একদমই না। ঠিক আছে, মোহরার লাইন একটু যদি বড় থাকে মিনিমাম 6-6.5 ইঞ্চি রাখবেই। সূত্র, এটা সূত্রের বাইরে যাচ্ছে, আমি সূত্রের বাইরে ছেড়ে আমি বলছি, মোহরা 6 থেকে 6.5 ইঞ্চি রাখবে। দেখবে নর্মাল সাইজ, যেমন আমার সাইজের জন্য আমি যদি 6 রেখে দিই বা 6.5 রেখে দিই তো কোনো সমস্যা হবে না, একটা ব্লাউজ কিন্তু সুন্দর রেডি হয়ে যাবে। তোমরা একবার ট্রাই করে দেখবে, তারপর বলবে। এইগুলো কিন্তু আমার পার্সোনাল একটা ইয়ে, কিন্তু তোমাদেরকে তো আমাকে সূত্র দিয়েই নিয়ে যেতে হবে। বা তখন বলবে দিদি তুমি সূত্র দিচ্ছ না, সবাই সূত্র, এগুলো সূত্রের বাইরে কথা, জাস্ট আমার একটা অভিজ্ঞতা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওটা করে দেখবে, বেটার রেজাল্ট পাবে দেখবে। মানে এগুলোকে ট্রাই করবে, আমি বলছি না কাস্টমারের কাছে কিছুতে অ্যাপ্লাই করো, তুমি নিজের প্রতি আগে অ্যাপ্লাই করো, নিজেকে আগে ট্রাই করাও, তারপরে করবে। না না না, একদমই না। এমন নয় যে তোমার পুট যদি ধরো কারো 18 হচ্ছে, তাহলে তুমি যদি ওখানে পুট ভেঙে ধরো হয়তো 6.5 হলো, তুমি তাহলে 7, 7.5, 8 পর্যন্ত মোহরা নেবে, সেটা নয়। ওটাও লিমিটেড আছে। হ্যাঁ, এমন নয় যে পুট তোমার বেশি চওড়া আছে বলে মোহরার লাইনও অনেক বেড়ে যাবে, একদমই না। মোহরার লাইন দেখো পুট বড় হয়, কিন্তু মোহরার লাইনটা মিনিমাম সবার প্রায় একই থাকে। যে হেভি ছাতির, হেভির ক্ষেত্রেও মানে খুব একটা কম বেশি কিন্তু হয় না। তো ওটা তোমার লিমিটেড থাকবে 6, 6.5, 7, হয়তো খুব হেভি সাইজ হলে 7 নেবে। হ্যাঁ, তাহলে দেখবে মোহরা ঠিক চলে আসবে। আর সূত্র তো দিয়েছি, সেই হিসাবে করবে। তা আমি বললাম কি, হয়তো পুট ভেঙে দেখা গেলো তোমার 4.5 এলো, আমি বলেছি যেটা কি অতিরিক্ত ডিপ হলে, রেডি শোল্ডার খুব পাতলা হলে, ছোট হলে, সেক্ষেত্রে তুমি মোহরা হয়তো 4.5 নিয়ে নিলে। 4.5 নিয়ে দেখা গেলো পুট তুমি, পুট তোমার 4.5 এলো, পুট আর মোহরা তুমি 5 নিয়ে নিলে। একদমই 5 নেবে না, তাহলে মোহরা কিন্তু ঠিক আসবে না। মোহরা মিনিমাম 5.5 রাখতে হবে বা 6 রাখতে হবে। হ্যাঁ, পুট ভেঙে আমার 4.5 এলো বলে আমি 5 নিয়ে নিলাম, সেটাও কিন্তু হবে না। মোহরা কিন্তু ছোট হবে না, তোমার পুট ছোট হতে পারে, কারণ পুট ছড়াবে, মোহরা তার ওরকম ছড়িয়ে যাবে না। তো ওইগুলো একটু খেয়াল রাখবে কাজ করতে করতে, আরও অভিজ্ঞতা হবে, নিজেই প্রচুর অভিজ্ঞতা হবে। যত কাস্টমার হবে বিভিন্ন ধরনের, তত বেশি অভিজ্ঞতা বাড়বে তোমাদের। ওরাই শিখিয়ে দেবে তোমাকে, যেমন আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখি, তাই না? ওরাই সেটাই, ওরাই শিখিয়ে দেবে তোমাদের মানে অনেক কিছু। আমিও যেমন অনেক অনেক প্রশ্ন আমি জানি না, কিন্তু তোমরা এমন এমন প্রশ্ন করো, তখন আমাকে জানতে বাধ্য, আমাকে শিখতে বাধ্য, তাই না? যে আমাকে তো ওদেরকে শেখাতে হবে বা বলতে হবে। দেখো মিডিল থেকে লাগাচ্ছে, এই আমাদের ফুট জয়েন্ট যেখানে আছে সেখান থেকে, এগুলো তার তোমাদের বলার কিছু নেই, শিখবে। অভিজ্ঞতার থেকে বড় টিচার আর কেউ হয় না গো, অভিজ্ঞতার থেকে বড় টিচার আর কেউ হয় না। তুমি নিজেই নিজের টিচার হয়ে উঠবে একদিন। প্রচুর, কত রকমের বডি আসবে তোমার কাছে আর তুমি শিখবে। হুম, হ্যাঁ হবে তো, হবে। আমি যেটা তোমাদের বলেছি একদম, গলাটা তোমার বসে যাবে একদম। হুম, বাহ, এই তো শিখে গেছো তো তোমরা। এই ছোট ছোট টিপসগুলো তোমরা একটু ফলো করবে। আমি যেগুলো বলছি, দেখো আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করছি, আর কিছু কিছু জিনিস হয় না টিচার, যেমন হয় না কি বই যেটা লেখা থাকে সেটাই দেখিয়ে দাও, সেরকম আমিও কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমি শিখেছি, সেগুলো তোমাদের সাথে, তার সাথে সাথে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করছি, কি এরকম করবে, এরকম প্রবলেমে পড়তে পারো, এরকম হতে পারে, কারণ আমি ওগুলো পেরিয়ে এসেছি। ঠিক আছে, সে কারণে তোমাদের বলতে পারছি আমি। তবে তোমরাও নিজেরা অনেক কিছু শিখবে। হুম, অবশ্যই। হ্যাঁ, ভালো, সবসময় ভালো দিকটা নেবে, একটু পরিশ্রম করতে হবে, একটু সময় দিতে হবে, কিন্তু শিখতে পারবে। তখন ভালো লাগে একদম ওটাই তো চায়, মানে এত খাটার পরে যখন বলে ভালো হয়েছে, এটাই হচ্ছে বড় পাওয়া, টাকাটাও নয় সবসময়।
না, একদম সবাই ভাবে টাকা তাহলে কি করে বলবো কি ঝুলছে দেখো। এখন ব্লাউজ কেউ গয়না পরাচ্ছি আমি, ঠিক আছে? এখন তো সোনার প্রচুর দাম, তার জন্য দাম না, এখন অনেক কম দাম, তার জন্য এখন গয়নাগাটি পরাচ্ছি ব্লাউজকে, বুঝলে তো? হ্যাঁ গো, কমে গেছে তো। এই দেখো গয়না পরিয়েছি, বুঝছো? হুম, বেড়ে গেছে, কি করবো, তার কাস্টমার কমে গেলে কি হবে? চলো এবার আমাদের পটি লাগাবো, তারপরে গিয়ে ফিটিংস দেবো। আচ্ছা, তোমাদের একটা কথা, আমি তোমাদের রিভিউ নিয়েছিলাম তোমাদের ক্লাসে, নিয়েছি, মনে পড়ছে? আচ্ছা আচ্ছা, লাস্টে গিয়ে আবার একবার রিভিউ নেব। তোমরা শুধু মানে আমি তোমাদের এমনি পার্সোনালি জিজ্ঞাসা করছি কি তোমরা কি শিখতে পেরেছো, কিছু হলেও কি শিখতে পেরেছো? এটা দেখো, শুধু আমার মন রাখার জন্য নয়, একটা দিদি হিসাবে বা তোমাদের বোন হিসাবে যে যেটাই ভাবো, এটা আমিও একটা তোমাদের মতনই কিছু শিখছি, ঠিক আছে? যেমন তোমাদের শেখাচ্ছি, এরকম তো অনেক টিচার আছে, তাই না? আমিও চাই নিজেকে আরো অনেকটা বেটার করা। তো আচ্ছা, মানে আমিও চাই নিজেকে আরো বেটার করা, সেই কারণেই বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই? ওই ড্রেসটা, ওই কি জানো, স্কার্টটা দারুণ, ওটা। হুম, আচ্ছা তোমরা একবার ট্রাই করে দেখো আমাকে, আমি কথাই বলবো না, তখন বলবে দিদি বলো, কিন্তু করে কি আদেও? ছোট খাটো বলে না গো, আমার কাছে ফোন আসলেই আমি সবার ফোন রিসিভ করার চেষ্টা করি। আমি জানি কি কেউ প্রবলেম ছাড়া, কেউ গল্প করার জন্য আমাকে কেউ ফোন করবে না, কোনো অসুবিধায় পড়েছে নিশ্চয়ই তবেই আমাকে ফোন করছে, ঠিক আছে? আমি এইটুকু জানি। আমি চেষ্টা করি ফোন রিসিভ করা, না রিসিভ করতে পারলেও আমি নিজে পরে ঘুরিয়ে ফোন করি। এমন কেউ নেই যে আমাকে ফোনে পাইনি, ঠিক আছে? আর যদি না পেয়েছে হয়তো আমি দেখিনি বা এরকম কিছু, তাছাড়া আমি সবার ফোন রিসিভ করি না। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। কনফিডেন্ট চলে আসছে তো? বাহ, এইটুকুই তো চাই, কনফিডেন্ট চলে আসছে। আরে একটা ব্লাউজ পিস তো খারাপ হলে কি হবে, একটা ব্লাউজ পিস খারাপ হবে, তাই না? এমন তো নয় যে তুমি কোনো মানুষকে নিয়ে কাটাছেড়া করছো, কি তার কোনো প্রবলেম হয়ে যেতে পারে, কি হবে, একটা ব্লাউজ তো। কিন্তু ট্রাই করতে ছাড়বে না, সব সময় একবার চেষ্টা করবে, একবার তো ট্রাই করে দেখি, না হলে না হবে, কিন্তু ট্রাইটা করতেই হবে। হুম, একদম করবে, দেখবে পারবে, সাহস রাখবে মনে। আচ্ছা আচ্ছা, এই তোমার ইচ্ছে আছে, চেষ্টা আছে, সেই কারণেই পারছো। চেষ্টাটা থাকতে হবে, তাহলেই পারবে।
আরও ভালো ফিনিশিং চলে আসবে কাজ। একটু প্র্যাকটিস, একটু নিজেকে সময় দিতে হবে, তাহলে দেখবে আরও বেটার চলে আসবে। খুব ভালো এভাবে করো, এগিয়ে যাও, কেউ বসে থাকবে না, চলো আমার হচ্ছে না, পারবো না, এরকম করবে না। ফোর টেকিং এর মধ্যে প্রিন্সেস কাট না গো, একটা প্রিন্সেস কাট আমাদের লং ব্লাউজের উপরে দেখিয়েছিলাম তাই না? হ্যাঁ, এরপরে একটা ব্লাউজ দেখাবো, যেটা এর পরে ব্লাউজটা আছে না জ্যাকেট দিয়ে, ওটা প্রিন্সেস কাটের ওপরেই তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? কিসে? আচ্ছা আচ্ছা, হুম হুম, আচ্ছা দেখিয়ে দিচ্ছি, ওটার কথাই তো আজকে আমি বললাম, এক্ষুনি একটু আগে বললাম না। শুধু শুধু ওটা ব্লাউজ, তোমার ওটা ইনারটা বেরিয়ে যাওয়ার জন্য নয় গো, তোমার ঘাটটাকে আটকে রাখারও কাজ করে। হ্যাঁ, যাদের ফুট থেকে দেখবে ঘাট থেকে বারবার পড়ে যাচ্ছে, তুমি এত করছো তারপরেও পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে ওটা থাকলে তোমার কি হবে, ইনারের সাথে আটকে থাকবে, বুঝলে তো? ওটা আর একটা কাজ করে, খুব ভালো কাজ করে। প্রত্যেকটা কিছু না কিছু কাজ আছে গো, শুধু জানতে হবে। হুম, হ্যাঁ, ওটা ওটা শুধুমাত্র ইনারটাকে কভার করার জন্য। আরে কার মিউট অন করা আছে গো? দেখছো না আমার কথাটা কিরকম আসছে ভূতের মতো? হ্যাঁ গো, কারো নেটওয়ার্কের জন্য এরকম হয় দেখছি না, কিরকম একটা আওয়াজ আছে। আচ্ছা চলো, এবার আমরা পটি দেবো। তুমি এখন কাজ করবে তো কি করে দেখবে? আমার মতো ভুলে গেলে হবে? আমার মতন এরকম, আমার মতো হলে হবে না। ভুলে গেলে হবে না গো, আমিও খুব ভুলে যাই গো, এই তখনই বললে এই কথাটা আবার গিয়ে ভুলে যাই। ও প্রতিটা মেয়েরাই ভুলে যায় তখন। আমাকে বলে কি, এই না পেপারসটা না এটা রাখবে, ঠিক আছে, এটা দরকার আছে, হ্যাঁ এটা রেখে দেবে। আমি বলি, ঠিক আছে, খুব দরকারি কাজ তো, ওটা খুব যত্ন করে রেখে দিই একটা ভালো জায়গায়, ঠিক আছে, যাতে মনে থাকে সে কারণে একটা ভালো জায়গায় রাখি, যাতে হারিয়ে না যায়। কিন্তু যখন আমাকে চাইবে, তখন সেই ভালো জায়গাটা আর খুঁজে পাই না, বুঝলে? সেই ভালো জায়গাটা কোথায় সেটা আর মনে থাকে না। কার সাথে এরকম হয় বলো? আমি রেখেছি তো ঠিক জায়গায়, কিন্তু সেই ঠিক জায়গাটা কোথায় আছে সেটা আমি কিন্তু বলতে পারছি না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। এগুলো নিজের উপরে এত রাগ উঠে। হ্যাঁ একদম। আমি ভাবি কি দেওয়ালের মধ্যে না সবকে এইভাবে আটকে আটকে রাখবো, তাহলে দেখতে পাবো চোখের সামনে, তাহলে মনে থাকবে। একদম। হ্যাঁ গো, আর যখন যেটা দরকার হয় না তখন সেটাই আমার মনে থাকে না, যখনই যদি বলে না কোনো কাগজপত্রের কথা, কিছুতেই আমার মনে থাকে না, আমি ভুলেই যাই। না আমার সাথে খুব হয়, খুব হয়, আমার সাথে মনে নাই তো আমি জানি তোমাদের সাথেও হয় এরকম। আসলে আমরা বেশি চিন্তা করি, অতিরিক্ত চিন্তার কারণে, টেনশনের কারণে। টেনশন বলতে অনেক রকম চাপ থাকে মাথার উপরে। তো ও একটা কথা বললো, আমার তো এইসব কারণেই হয়। ধরো একটা কাজ করছি, তো কাজ করতে করতে হয়তো ফোন, আমি সারাদিনে কতগুলো ফোন রিসিভ করি তা ঠিক নেই। তো ফোনে কথা বলছি, আমাকে পাশে কেউ কিছু বললো, আমি কিন্তু কথাটা কানেই গেল না, ঠিক আছে? তো এবার আমার ওটা মনে থাকবে কি করে? আমি তো শুনিই নি, বলে তোমার সামনেই তো সব আলোচনা, তুমি শোনোনি?
আনলাম না, আমি তো শুনিনি। এরকম হয়ে যায়, মাইন্ডটা অন্যদিকে থাকে। আমার তো ঘুমিয়ে ঘুমিয়েও শান্তি নেই, মাথার ওপরে কী সব ঘুরে। আমি এত বলি এখন তো একটু রেস্ট করতেই পারিস রাত্রেবেলা, ব্রেনকে বলি, তবুও সেই কাজ করেই যায়। এ তো আমার থেকেও বেশি পরিশ্রমী, তাই না? সারাক্ষণ কাজ করে ব্রেন। অত টেনশন করলে তো হবে না বলো। চলো এই গোল্ডেন সুতোটা চেঞ্জ করে দিই। ঘুমাবে না তো, ওইগুলো তো আরো বেশি টেনশন হয়। এই কাজটা না বেশি পরিশ্রমের গো, রোজগারের থেকে পরিশ্রম বেশি হয়। হ্যাঁ, মানে অনেকটাই হেডেক থাকে মাথাতে। তারপরে তো আবার ফিটিংসের ব্যাপার থাকে, আবার যদি ঘুরে চলে আসে তাহলেই তো বাস, আরও মনটা খারাপ হয়ে যাবে। আর হবে না। ভালো হয়। বাহ, খুব ভালো। না গো, আমি প্রথম প্রথম খুব ভুল করেছি, অনেক ভুল করেছি, কাস্টমারের জিনিসেও ভুল করেছি, অনেক ভুল করে করে শিখেছি আমি। দেখতে পাচ্ছ না? না গো, দেখা যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি এই দেখো পুঁটিগুলো কাটছি, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে নেটওয়ার্কের প্রবলেম বোধহয় তোমার, না হলে আমার কারোর একটা। আচ্ছা, তাহলে তোমার হয়তো কোনো প্রবলেম হচ্ছে। আরে কে এতক্ষণে সব জয়েন করছে গো? এত রাত্রে জয়েন কে কে এতক্ষণে? ক্লাস তো শেষের দিকে। আচ্ছা চলো, যেমনভাবে আমরা পটি লাগাই ঠিক সেরকমভাবে আমরা পটি লাগাবো। এই দেখো সবাই জয়েন করছে, যেহেতু বলেছি কি আজকে তা সবাই জয়েন করবে, তাই জয়েন করছে। দেখো, এতক্ষণ ভুলে গেছিলে। আচ্ছা ঠিক আছে, চলো কোনো ব্যাপার না, এতক্ষণে জয়েন করো। আজ তোমাদের পড়ে দেখাতেই হবে। তোমাদেরকে খুব মিস করবো আর শেষের দিকে তোমাদেরকে অনেক দিন। সে তো ফোন করবে, তুমি হয়তো করবে বা ও একসাথে তো আর তোমরা থাকবে না, তাই না? একদম ছোট ছোট ক্লাস আসবে তো। এই তো বসন্ত উৎসবের তোমাদের ড্রেস আগেই দেখিয়ে দিলাম। হ্যাঁ, বসন্ত উৎসবের জন্য ওটা আমি তোমাদের দেখাবো বলেই, ওই ক্লাস নিয়ে আসবো বলেই করা ওটা। দেখাবো। না না, ফেসবুকে ছাড়িনি। হ্যাঁ হ্যাঁ, দেখাবো দেখাবো, কবে যে করবো, এই মাঝখানে এই ক্লাসটা শুরু করেছি, এই ফুল ক্লাসটা দেখি এরই মধ্যে একটা করে দেবো। করাবো করাবো। কি থাকবে বলতে? ওই তো টপটা থাকবে আর স্কার্টটা থাকবে, একটা ড্রেসই থাকবে। না না,
হুম হুম, এটা র্যাপার গো, র্যাপার। র্যাপার চেনো তো, মানে সেই র্যাপারটা হবে সেটা, মানে খোলা। এটা স্কার্টটা কি তোমার ওপেনলি পরা হবে। হুম হুম। হ্যাঁ গো, দেখবো দেখবো খুব তাড়াতাড়ি। এই ফুল ক্লাসটা শুরু করে নিই, কারণ এটার জন্য তো অনেকে বলেছিল, সেই কারণে তারপরে গিয়ে ওই ক্লাসগুলো নিয়ে আসবো। এবার দেখি ব্লাউজ ক্লাসটা তো, ব্লাউজ ক্লাসের যদিও অনেক স্টুডেন্ট হয় আমার, কিন্তু যাই হোক ওটা একটু পরেই করবো, তোমাদের অনেকটা লেটে লেটে সারবো, তারপরে গিয়ে মাঝখানে ওইগুলোকে দেবো, তারপরে গিয়ে ব্লাউজ ক্লাস করবো। হুম হুম হুম। হ্যাঁ, দিনের বেলায় রাত্রে এই যে তোমাদের ওই কুর্তি ক্লাস না, রাত্রে করেছি না কুর্তি ক্লাসটা, সেই কারণেই আমার সমস্যাটা হচ্ছে, বুঝলে তো। নাহলে তো ব্লাউজ ক্লাস, নাইটি ক্লাসগুলো রাত্রে হয়, কিন্তু এবার কুর্তি ক্লাসটা আমাকে রাত্রে করতে হয়েছে, সেই কারণে তো রাত্রে আর দিন নেই, নাহলে তোমাদের ব্লাউজটাই কবে শেষ করে দিতাম, সময় নেই আর রাত্রে। আচ্ছা, ওকে, ঠিক আছে। হুম, বলো। হুম হুম। তাই? বাহ, ওই টেকিং দিয়ে করেছো তো ওইরকম ভাবে? হুম, টেকিং, একদম করেছো। হুম, দিয়ে তারপরে? বাহ, আসবেই তো, তোমাদের আসবে বলেই না বলেছি কি এইভাবে করো, দেখো ভালো আসবে ফিটিং। হুম, একদম আমার শুনতে ভালো লাগবে না? তোমরা যদি ভালো কিছু করো তো আমার শুনতে ভালো লাগবে না? একদম 100% ভালো লাগবে। আমি চাই কি তোমরা আমার থেকে অনেক বেশি বেটার করো, এটাই চাই। যদি কেউ বলে তোমাদের সম্বন্ধে কিছু, সেটা আমাকে পাশে দাঁড়িয়ে শুনতে খুব ভালো লাগবে। কেউ যদি খারাপ বলে, সেটা আমার থেকে বেশি খারাপ কাউকে লাগবে না, তাই না? দেখবে মায়ের সন্তানরা যেমনই খারাপ হোক না কেন, তবু মায়ের কাছে কিন্তু শুনতে খারাপ লাগে যদি অন্য কেউ বলে, তাই না? আমি বলতেই পারি, আমি বকতেই পারি, কিন্তু অন্য কেউ বকবে আমার সন্তানকে, সেটা কিন্তু মায়েরা সহ্য করতে পারে না। সেটা ছেলের বাবা হলেও না, দেখবে আমি বকবো ঠিক আছে, কিন্তু ছেলের বাবা যদি ছেলেকে বকে, তারপরেও কিন্তু মায়েরা কিন্তু বাধা দেবে, বকো না এরকম বলি না। সেই রকম আমার কাছে কিন্তু তোমরা সেটাই, কেউ যদি খারাপ বলে সেটা কিন্তু আমার খুব গায়ে লাগবে, আর কেউ যদি ভালো বলে সেটা কিন্তু আমার শুনে খুব গর্ব হবে কিনা, চলো ওরা খুব ভালো কাজ শিখেছে, আমার শুনতে খুব ভালো লাগবে। তোমরা ভালো করো, আমি সেটাই চাই, খুব ভালো কাজ করো, আরো অনেক বেটার করো, আরো প্র্যাকটিস করো। হুম হুম, পুটলি বল। আচ্ছা ঠিক আছে, দেখিয়ে দেবো। চলো এবার যেমন ভাবে আমরা নর্মালি ফিটিংস দিই সেভাবে দিতে পারি, বা মিডিল থেকে ফিটিংস দিতে পারি। তো আমাদের ফিটিংস দেওয়ার নিয়ম যেমন আছে সেরকমই দেবো। ছাতি ছিল আমার 35, 35-এর হাফ হচ্ছে কত? আমরা এখানে 2 ইঞ্চি প্লাস করেছিলাম ছাতিতে, তাই না? 35-এর জায়গায় 37 হয়েছিল, তাই তো? তাহলে 37-এর হাফ কত হবে? 18.5 ইঞ্চি। কারণ আমাদের এটা বোটনেক আছে, তো বোটনেকের জন্য আমরা 1 ইঞ্চ লুজ নিয়েছিলাম, সরি 2 ইঞ্চি, টোটালে 2 ইঞ্চ, 4 ভাজে হাফ ইঞ্চ প্লাস করেছিলাম। হুম, বলো। হুম হুম, দেবে দেবে, দিলে বেশি ভালো। বেশি তুমি লাইলিনটা দিলে বেশি ফুলে থাকবে গো, তো দেবে। আচ্ছা দেখো, যতটা এক্সট্রা হলো সেটা দুই সাইডে আমরা ভাগ করে নিলাম, এটা তো নিশ্চয়ই জানো তোমরা, তবু আমি বলে দিচ্ছি। একই রকম প্রসেস হয়, প্রত্যেকটা ব্লাউজের ফিটিংস আলাদা আলাদা কিছু না, সব একই রকম। কোমর ছিল আমার 32, কোনো সময় 32 হয়, কোনো সময় 33 হয় আমার, এখন আবার। হুম
আচ্ছা, মানে একবার দেখিয়ে দিলে বাস, ওটার প্যাটার্নটা দেখিয়ে দিলে বাস ছেড়ে দিলে, তাই তো? হুম হুম হুম। তো সবাই কিন্তু, সেটা সবাই কিন্তু করে, একমাত্র আমিই করি যে প্রত্যেকটা জিনিসই একদম নতুন তৈরি করি, কাটিং দেখাই, সেলাই দেখাই, সেই কারণে আমার সময়টা একটু বেশি লাগে। হুম। কিন্তু এরকম ভাবে কেউ দেখায় না, আমি এটা খোঁজ নিয়েছি, কোনো ব্লাউজ দেখে না। না সে তো অবশ্যই, দেখো সবার আলাদা আলাদা প্রসেস থাকে বোঝানোর, আমার প্রসেসটা এটা। তো আমার এরকমই ভাবে দেখানো, আমার মনে হয় কি এইভাবে যদি না দেখে বুঝবে কি করে। তার জন্য দেখতে পাও না কি, সবাই দেখবে ভিডিওতে এত কিছু করতে দেখে না, আর আমি প্রত্যেক, একদম স্কিপ করে দেয়। হুম হুম। কোনটা গো? হ্যাঁ গো, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, সেই প্রজাপতির মতো করেছিল ওইটা। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তুমি যখনই বললে না খুব সুন্দর হয়েছে, আমি ভিডিও দিয়েছি তো এতে ফেসবুকে। হুম হুম। ভালো ভালো জিনিস দেবো না কেন, সব স্টুডেন্টদেরই দিই, ঠিক আছে, যারা যারা দেয়, কিছু কিছু আবার বাকি থেকে যায়, দেওয়া হয় না। না গো, তোমার সাথে হয়তো আমার ফ্রেন্ড নেই। হ্যাঁ তুমি আমাকে করেছো, কিন্তু আমি তো তোমাকে করিনি, সেই কারণে হয়তো দেখা যায় না, বুঝলে, আমি তো বুঝতেই পারি না। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, তো আমাকে একটু শেয়ার করবে, তবে তো আমি দেখাতে পারবো কি আমার স্টুডেন্টরা এত ভালো ভালো কাজ করে। দেখবো কেমন, আমি সবসময় দেখতে পাই না গো, আমার এত এত স্টুডেন্ট, সবারই হয়তো ফেসবুক বা সবাই যুক্ত আছে, সবার সাথে আর হয় না, অতটা সময় পাই না সত্যি কথা বলতে। ওই ভিডিও শেয়ার করতে হয়, করে দিই বাস, তারপর আর দেখা হয় না, এরকম হয়ে যায়। তোমাদের একটা টাইম আসবে দেখবে, এত ব্যস্ত হয়ে যাবে, ফোন দেখার সময় হবে না। এখানে আমি একটু বেশি লুজ লুজ করছি, ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে ওই ভেলভেট মোটা, সেই কারণে একটু বেশি লুজ লুজ করেছি। আর এটা যতই ফিটিংস দাও না কেন, এটা কিন্তু একটা ফোলা ফোলা ব্যাপার কিন্তু থাকবেই, ভেলভেট কাপড় মনে একটু মোটা মোটা লাগবে, শীতের দিনে পরতে ভালো, গরমের দিনে একদম ভালো না। আচ্ছা। বাহ। ওইগুলোই তো ভালো লাগে সত্যি। আচ্ছা আচ্ছা, এই সূত্র ধরে করেছো নাকি তুমি আগের সূত্র যেটা আগে করতে, নাকি এই সূত্র ধরে কাজ হচ্ছে? আচ্ছা, বাহ, খুব ভালো। দেখো এইখানে চাইলে এখানে একটা আমরা হুক লাগিয়ে দেবো, ঠিক আছে, এখানে হুক লাগিয়ে দেবো একটা, তাহলে এটা আমাদের অ্যাটাচ হয়ে যাবে, আর চাইলে এটা এইভাবে ওপেন করেও পরা যাবে। তো এখানে আমাদের হুক করতে হবে। চলো আমাদের তো ব্লাউজ রেডি হয়ে গেছে, এবার আমাদের সেলাই করতে, মানে এই হেম করতে হবে। চলো একটু পরে দেখি কেমন লাগছে, তারপরে গিয়ে একটু গল্প হচ্ছে, ঠিক আছে, চলো একবার দেখি, ট্রাই করি কেমন লাগছে।